আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না, আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আচ্ছা, সবাইকে স্বাগতম। এই একটা ম্যাথ করব। এই ম্যাথ হচ্ছে করবো না, আসলে এই ম্যাথ নিয়ে আমরা খেলাধুলা করব। সবসময় আমরা কি জানি, ম্যাথ আমাদের সাথে খেলা চলে যায়, কিন্তু আজকে আমরা ম্যাথ নিয়ে খেলাধুলা করব। এই অঙ্কটা হচ্ছে ক্লাস 9-10 এর বই 9.1 22 নম্বর অঙ্ক। হ্যাঁ, এখন এই অঙ্কটা আমার ভাল লাগে কেন জানো? কারণ ভাল লাগে হচ্ছে এই অঙ্কটা আমি 3টা নিয়মে সলভ করতে পারি। খুব সোজা, খুব সহজ নিয়মে আমি 3টা নিয়মে সলভ করতে পারি। হ্যাঁ, 3টা নিয়মে আমি দেখানোর চেষ্টা করি, দেখো কি অবস্থা। হ্যাঁ, অন্য সময় তো ম্যাথ আমাদের নিয়ে খেলাধুলা করে চলে যায়, আজকে আমরা ম্যাথ নিয়ে খেলবো, খেলা হবে। আসো তাহলে 1 নম্বর নিয়মে আমরা করি। হ্যাঁ, 1 নম্বর রুল অনুসারে আমরা কি করব, সিম্পল ভাবে আমরা নর্মালি যেটা করি, এখানে tan a দেওয়া আছে, tan a দেওয়া আছে কত 1/√3। ঠিক আছে, 1/√3 দেওয়া আছে। তাহলে আমি কি করব, আমি যদি থিটার মানটা বের করি, মানে এর মানটা যদি বের করি, অ্যাঙ্গেলের মানটা, তাহলে খুব সহজে আমরা করতে পারি। এখানে আমরা tan a, আর আমরা জানি tan কত মান 1/√3, সবাই জানো tan 30। তাহলে tan 30 এর মান কত 1/√3। তাহলে এখানে এর মান কত, এর মান 30। তাহলে আমরা কি করব, এখানে আমরা মান টান যা আছে এগুলো বসাই দিব, এর মান বের করে দিলাম। তাহলে আমরা প্রদত্ত রাশি লেখো বা যাই লেখো, গিভেন এক্সপ্রেশন যাই লেখো কোনো সমস্যা নাই। এখানে প্রদত্ত রাশি বসে লেখা আমরা এটা লিখবো cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, আর এখানে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, এটা। আর এখানে যদি আমি এর মান জানি, আলগোসে বসাই দিই এর মান, তাহলে cosec স্কয়ার, আর এর মান কত 30°, মাইনাস sec, কিরে কান্দোস কেন, sec স্কয়ার 30°। আর এখানে cosec দিয়া উঠছে, ঘুমাইছিল, cosec স্কয়ার এখানে 30। কি হয়েছে তোমার, তুমি ট্রিকোনোমিতি করবা, ট্রিকোনোমিতি করবা তুমি। আচ্ছা, এখানে কি cosec স্কয়ার 30 sec স্কয়ার 30। ঠিক আছে, কি হইলো, তুমি কান্দো কেন, কেন কান্দো তুমি? cosec 30 মান কত বলো, জানো cosec 30 মান কত? জানো না তুমি? sin 30 মান জানো, হাফ। তাহলে cosec 30 মান কত 2 হবে, আর উপরে একটা স্কয়ার আছে জন্য স্কয়ার। sec 30 মান কত বলো, cos 30 মান হচ্ছে √3/2, তাহলে sec 30 মান হবে 2/√3। কি হয়েছে তোমার বলো রিদিয়া, রিদিয়া 2 স্কয়ার প্লাস 2/√3 এটা স্কয়ার। বুঝতে কেন রে তুই আমারে, এটা ধরো একটা ম্যাথ করছি তো, এই যে ম্যাথ 2 স্কয়ার কত বলো, 2 স্কয়ার 4 মাইনাস এখানে 2 স্কয়ার হচ্ছে 4 √3 স্কয়ার 3 4 প্লাস 4/3। এরপরে সলভ করে ফেলো, এরপরে সলভ করবা কেমনে, এখানে আমরা জানি 3, এখানে 12 মাইনাস 4, আর এখানে 3 12 প্লাস 4 12 সরি, এখানে 12 প্লাস 4, তাহলে কত হয়, রিদি অঙ্ক করবে 8/3, আর এখানে 16/3। পরে তুমি যদি কাটাকাটি করো, এখানে 8/3 ইন্টু উল্টা যাবে 3/16, কাটাকাটি মাটামাটি করলে হবে এখানে 1/2। এটা হচ্ছে একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে তুমি কি করলে, এখানে থিটার মানটা বের করে নিলে, অ্যাঙ্গেলের মান আর কি, এর মান অ্যাঙ্গেলের মানটা বের করে নিয়ে আমি সুন্দরভাবে ম্যাথটা করলাম। এটা কি, এটা হচ্ছে রুল 1, তাই তো?
1 নম্বর রুলে আমরা এই ম্যাথটা করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন রুল 2 তে আমরা কি করব? রুল 2 তে হচ্ছে, মনে করো আমি ডিগ্রির মান জানি না, 9.1 যখন পোলাবেন করে মূলত, এটা তো এসএসসি তো আসে অঙ্কটা, কিন্তু এখানে মনে করো আমি ডিগ্রির মান জানি না। হ্যাঁ, তখন আমি কি করবো? আমি সাইন টাইন এগুলার মান নিয়ে তারপরে বের করব। এগুলার মান নিয়ে দেখি। আমায় দেখো না, ফেরানো যাবে না। এখানে হচ্ছে রুল 2। এইখানে tan এর মান দেওয়া আছে, tan এ দেওয়া আছে 1/√3। এখন মনে করো আমি মান ডিগ্রি আমার ভালো লাগে না, ডিগ্রি আমি জানি না যে tan কত মান 1/√3, এগুলো ভালো লাগে না। তখন কি করবো? তুমি tan কে সেকে নিবা আর কোসেকে নিবা সুন্দর করে। তাহলে কেমনে নিব? এখানে tan কে স্কোয়ার করে দাও, tan স্কোয়ারে, আর এখানে হয়ে যাবে 1 কে স্কোয়ার করলে 1, √3 কে স্কোয়ার করলে 3। আর tan এর সাথে সম্পর্ক কার? sec এর সম্পর্ক। তাহলে tan স্কোয়ার মানে আমরা কি জানি? sec স্কোয়ার মাইনাস 1, sec স্কোয়ার মাইনাস 1। তাহলে এটার মান কত? 1/3, তাই না? তারপরে আমরা কি করব? তারপরে এখানে আমরা sec স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই 1টা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে? 1/3 প্লাস 1, সিম্পল। এখন এখানে sec স্কোয়ার এ, এটা হচ্ছে 3, আর এখানে 1 + 3 কত? 4, ডাইরেক্ট লেখা দিলাম 4। এখন আমি sec স্কোয়ার মান ডাইরেক্ট পেয়ে গেছি, এখানে আলগোসে বসাই দিব। হ্যাঁ, sec এর সাথে আমার কিসের মান দরকার? sec এর সাথে আমার cosec এর মান দরকার। এখন আমরা সবাই জানি যে tan মানে যেহেতু 1/√3, tan এর সাথে উল্টা কার সম্পর্ক? cot। তাহলে cot বাবা যে হচ্ছে √3 মান, তাহলে এখানে cot কে স্কোয়ার করো, cot স্কোয়ার এ ইজ ইকুয়াল টু √3 স্কোয়ার কত? 3। এখন cot থেকে cosec এ নিব কেমনে বলো তো ভাই? কারণ cot এর সাথে cosec এর সম্পর্ক আছে, cot এর সাথে cosec এর সম্পর্ক হচ্ছে cosec স্কোয়ার মাইনাস 1, cosec স্কোয়ার মাইনাস 1 হচ্ছে cot স্কোয়ার। হাতের লেখা তো cosec স্কোয়ার বুঝলাম না, এটা নতুন সফটওয়্যার তো, এখানে কলমটা আবার একটু সেনসিটিভ। আমার হাতের লেখা এমনিও কথা, কিন্তু কলমটা একটু সেনসিটিভ তো, এর জন্য ধরার আগে লেখা হয়ে যায় কেমনে জানি পিছলা। আচ্ছা, 1 + 3 হচ্ছে 4। এখন তুমি এখানে প্রদত্ত রাশি দেখো বা যাই লেখো, আমি মানটা ডাইরেক্ট বসাই দিতে পারবো। গিভেন এক্সপ্রেশন দিয়ে কি করবো? ডাইরেক্ট মানটা বসাই দিব। আমরা জানি এখানে মান উপরে কি ছিল মনে নাই, এত মনে রাখার দরকার নাই। cosec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে, তাহলে এখানে আমরা জানি cosec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে, আর নিচেরটা মনে হয় cosec স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে, cosec স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে, এই তো। তাহলে এখন cosec স্কোয়ার মান তো তুমি ডাইরেক্ট জানো রে ভাই, জানো না 4, আর sec স্কোয়ার মান ডাইরেক্ট জানো 4/3, cosec স্কোয়ার মান জানো 4, sec স্কোয়ারের মান জানো 4/3। সুন্দর করে এখন ক্যালকুলেশন করে দাও। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুত্তর, এই যে হাফ একই মান আসছে না? এটার মধ্যে দেখো, আগেরটার মধ্যে কিন্তু আমার একটা ইয়ার দরকার ছিল, এই যে এর মান বের করছি, এর মান বের করে বসে দিচ্ছি, অ্যান্সারে গিয়েছে। আর এখানে মনে করো আমার মানটা দরকার নাই, মানটা আমি বুঝি না বা জানি না কি অবস্থা, সেই ক্ষেত্রে আমি এই ম্যাথটা করতে পারি। হ্যাঁ, এইভাবে আমি করতে পারি যে এর মান আমি ডাইরেক্ট না যাই না, আমি ওইখান থেকে আমি যে সূত্র জানি, আমি যদি সূত্রে এক্সপার্ট হই যে tan এর সাথে সম্পর্ক কি sec, আবার tan এর উল্টা cot, cot এর সাথে সম্পর্ক cosec, তাহলে আমি এইভাবে করতে পারবো। এখন আরেকটা ভাবে আছে, মনে করো তুমি মানও জানো না ভাই, সূত্রও জানো না, তখন তুমি কি করবা? তখন কি তুমি গান গাবা? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার চেপায়, টিডিং টিটিং, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার চেপায়।
আচ্ছা সেই এখন আমি কি করব, এখন আমি সুন্দর করে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, ত্রিভুজ আঁকবো। ত্রিভুজের মধ্যে এটা ধরলাম এ, ঠিক আছে, আর বি, এটা সি, যেমন চাই ধরলাম, আর এটা 90 ডিগ্রি ধরলাম। তাহলে এখন টেন মানে আমি কি জানি ভাই, টেন মানে আমি সুন্দর করে জানি, টেন মানে হচ্ছে অপোজিট, মানে লম্ব বাই ভূমি, ইংলিশে বলে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তাহলে কি করব, এই টেন মানে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাহলে লম্ব উপরে আছে হচ্ছে 1, তাহলে অপোজিট বলবে 1, আর অ্যাডজেসেন্ট হচ্ছে √3, এটা √3। তুমি আঙ্কেলের সূত্র, পিথাগোরাস আঙ্কেলের সূত্র যদি তুমি অ্যাপ্লাই করতে যাও, AC² = AB² প্লাস BC²। তাহলে এখানে AC² এর মান কত, AB এর মান হচ্ছে √3, তাহলে √3², BC² এর মান হচ্ছে 1, মানে 1, আর এখানে AC² থাক, √3 কে 3, 1 কে 1, তাহলে AC² এর মান যেহেতু 4 আসলো, AC এর মান কত, প্লাস মাইনাস দিব না, কারণ একটা বাহু, একটা সাইড কখনো মাইনাস হতে পারে না, এর জন্য ধনাত্মক মান নিছি, পজিটিভ মান নিছি। আচ্ছা তাহলে AC এর মান আমি 2 পেয়ে গেলাম, AC এর মান 2 পেয়ে গেছি। আচ্ছা 2 যেহেতু পাইছি, তারপরে আমার কাজ কি, কলম ডিসকানেক্ট হয়ে গেল কেন? আচ্ছা তাহলে 2 যেহেতু পাইলাম, কি হলো, এই যে 2টা চতুর্ভুজের মান। এখন তো ভাই আর কোনো চিন্তা নাই, তোমার কি লাগে, তোমার লাগে সেক লাগে আর কসেক লাগে। এখন এই চিত্র থেকে তুমি বাইর করতে পারো না ভাই সেক কত, পারো সেক কত? সেক মানে আমি জানি কজের উল্টা, তাই না? এত যদি আমি মাথা না কামাই, কি হয়েছে, কি রে তোরে তো অঙ্ক করাইতেছি না আমি, তুই কান্দস কেন? তোমাকে ম্যাথ করে আমি, তোমার ট্রিকোণমিতি করাইতে হবে, দাঁড়াও, তুমি শুধু শুধু কান্দো, আর তোমার ম্যাথ করাবো, আসো। আচ্ছা সেক হচ্ছে কজের উল্টা, কজ মানে আমি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তার মানে সেক হচ্ছে উল্টা, অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে, অতিভুজ মানে হচ্ছে অপোজিট, না অতিভুজ মানে হাইপোটেনাস, আর ভূমি মানে কি অ্যাডজেসেন্ট, নাকি? তাহলে এখানে হাইপোটেনাস কোনটা, হাইপোটেনাস হচ্ছে 2, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে অ্যাডজেসেন্ট হচ্ছে √3। আবার কোসেক এ, কোসেক মানে আমি জানি সাইনের উল্টা, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর কোসেক মানে অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ হচ্ছে, অতিভুজ কত, অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 2 আর লম্ব হচ্ছে 1, এর সাপেক্ষে, তাই না? এগুলা অ্যাটলিস্ট আমরা জানি, আমি অঙ্কটা করছি এমন ইয়েতে যে বেসিক মোটামুটি জানে, সাইন মানে লম্ব বাই অতিভুজ, এইটুকু অ্যাটলিস্ট জানে, তারা এই অঙ্কটা পারবে আর কি অ্যাটলিস্ট, বা সাইন 13 মান হাফ, এগুলো অ্যাটলিস্ট জানে। আমি ওইখান থেকে আর কি শুরু করছি, হ্যাঁ আমার আগের ক্লাসে সাইন 30 এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, তা আমি মোটামুটি শুরু করলাম যে এখানে যারা মিনিমাম একটু জানে। তাহলে এখন আমার এখানে সেক পাইলাম কোনটা, এরা, আর এখন কসেক পাইলাম কোনটা, কসেক পাইলাম 2। এখন তুমি যদি এখানে বসাই দাও ভাই প্রদত্ত রাশিতে বা যা গিভেন এক্সপ্রেশনে যদি এখানে বসাই দাও, তখন তুমি কি করবা, তখন হচ্ছে এই যে মান বসাই দাও, তোমার এখানে যদি লেখো, এখানে কসেক এ, কসেক এ মাইনাস সেক এ, আর এখানে কসেক এ প্লাস সেক এ, কিন্তু এখানে একটা স্কোয়ার ছিল, জন্য স্কোয়ার 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 স্কোয়ার। এখন তুমি কসেক এর মান জানো 2, কসেক স্কোয়ার কত, 2 স্কোয়ার, সেক স্কোয়ার এর মান জানো 2/√3, সেক এর মান, তাহলে স্কোয়ার, কসেক এর মান জানো 2 স্কোয়ার এর মান এটা, প্লাস সেক এর মান 2/√3, তাহলে স্কোয়ার এর মান এটা। তাইলে তুমি এখন এটার ক্যালকুলেশন তো ভাই করতে পারো, রুল 1 আমরা এটার ক্যালকুলেশন করছি 4 - 4/3। এখন এই ক্যালকুলেশনটা মোটামুটি যারা ক্যালকুলেটর ছাড়া পারো, হ্যাঁ এটা আমি ধরে আগাচ্ছি যে মোটামুটি লসাগু টসাগু ভগ্নাংশের কিছু একটা যোগ বিয়োগ পারে, এই অঙ্কটা হচ্ছে তারা পারবা। 12 - 4, আবার 3, 12 প্লাস 4, এদিকে করি, এখানে হচ্ছে তোমার 8/3,
এখানে 16/3, আবার তুমি উল্টা পাল্টা করে দাও, 16/3 কাটলে, সরি এখানে হবে 3/16, 3/16 কাটলে হয় হাফ। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্ক নিয়ে তুমি খেলাধুলা করবা, তুমি যদি বেসিকটা তোমার ঠিক থাকে ভাই, বিশ্বাস করে তোমার কেউ আটকাতে পারবে না অঙ্কে। হ্যাঁ, অঙ্কে হচ্ছে তোমার যত কঠিন অঙ্ক দিক স্যাররা বা যাই ঘুরে টুরে দিক, তোমার যদি বেসিক স্ট্রং থাকে তোমার আলটিমেটলি কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, সো এই জিনিসগুলা, কিছু কিছু জিনিস আছে তোমার একদম বেসিক, এই ভগ্নাংশের যোগ বিয়োগ আর ট্রিকোনোমিতি শুরুতে একটু নতুন টপিক তো, 9-এ পোলাপাইন একটু ধাক্কা খায় প্রথমে ট্রিকোনোমিতি নিয়ে, সাইন কস টেন কস এগুলা আবি যাবি কি জানি লাগে পোলাপাইনের কাছে। সো ব্যাপার না, সবাই ভালো থাকবে, এই অঙ্কটা একটু প্র্যাকটিস করা, আশা করি পারবা। সবাইকে গুড বাই। টিং 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 টিং। বন্ধ হয় না কেন?